ফিরে এলো জমিদারিতে। এসে দেখছে কি, ওই বাড়িতে কাজের মেয়ে যে কাজ করে, সেই কাজের মেয়েটা তার সোনার পালঙ্কের উপরে ঘুমিয়ে পড়েছে। তাই দেখে চিৎকার করে, এই গেছিস, ওকে বাইরে নিয়ে গিয়ে 100 বেত্রাঘাত কর। ওর এত বড় সাহস, ও আমার সোনার পালঙ্কের উপরে ঘুমায়। এ কথা শুনে দাসীর মেয়েটা লাফ দিয়ে উঠেছে। মা লাফ দিয়ে উঠে একবার কাঁদছে আর একবার হাসছে। এই মেয়ে, কি হয়েছে? আমি তোকে শাস্তি দিলাম, তুই একবার হাসলি আর একবার কাঁদলি কেন? না না বাবু, না না, সে কথা তোমার শুনতে হবে না, বলো বলছি। জানো বাবু, আমি হেসেছি কেন? কেন? আসলে আপনার বাড়িতে আমি কাজ করি, সামান্য টাকা মাইনে পাই। আমার মতো একটা কাজের মেয়ে আপনার ওই সোনার পালঙ্ক দেখে লোভ সামলাতে পারিনি, তাই ঘুমিয়ে পড়েছি। তার শাস্তি তো আমাকে পেতেই হবে, বলো বাবু। তাই আমি হেসেছি। হাই রে, ছেঁড়া কাটাই শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। হ্যাঁ, এটা তো শাস্তি তাকে পেতেই হবে না। আর তুমি কাঁদলে কেন? জানো বাবু, সে কথা তোমায় শুনতে হবে না, বলো বলছি। কেন কেঁদেছ? কেন কাঁদছি জানো বাবু? একটা কথা ভেবে কাঁদছি। আমি আপনার এই সোনার পালঙ্কের উপরে মাত্র 10টা মিনিট ঘুমাইছি। তাই 10টা মিনিট ঘুমানোর শাস্তি যদি 100 বেত্রাঘাত হয়ে থাকে, তাহলে এই কথাটা ভেবে কাঁদছি। যে জন সারা জীবন ধরে এই সোনার পালঙ্কের উপরে ঘুমায়ে এসেছে, না জানি পরম বিধাতা তার জন্য কত বেদ